বিশেষ একটা রাজনৈতিক দল পিআর এর কথা বলছেন, এমন অনেক কিছু দাবি তারা চাচ্ছেন, তারা নিজেরাও জানে বাংলাদেশে এই দাবি বর্তমান অবস্থার প্রেক্ষিতে কোনোদিনও বাস্তবায়ন করা সম্ভব না। এখানে একটা স্লোগান, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা কে দিয়েছেন? জুড়ে বলতে হবে কে দিয়েছেন, আরো জুড়ে বলেন কে দিয়েছেন? স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে সেলিম দেলোয়ার, কাঞ্চন দীপালি সাহা সহ অসংখ্য সাথীদের আত্মত্যাগের বিনিময়ে যে 91 সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের চেহারা পরিবর্তন করেছিলেন, আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়েছিলেন, নারী শিক্ষার অগ্রদূত হচ্ছেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সামগ্রিক পরিবর্তন করেছিলেন বেগম খালেদা জিয়া। ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যার স্লোগান আমরা সামনে ধারণ করছি, সবার আগে বাংলাদেশ, সেই জনাব তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে বসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জাগিয়ে তুলে হাসিনার পতন ঘটিয়েছে। তারপরে পতন ঘটানোর আগে এমন করে তিনি সবসময় একটা কথা বলেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমাদের সহযোগী প্রত্যেককে সাথে নিয়ে তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি অনেকে যে নির্বাচনের জন্য ইলিয়াস আলী গুম হয়েছে, যে নির্বাচনের জন্য সালাউদ্দিন ভাই গুম ছিল, সেই নির্বাচনের যখন শিডিউল ঘোষণা করা হয়েছে, একটি রাজনৈতিক দল তার বাহানা করছে যে ছাত্র ভালো পড়াশোনা করে তিনি কিন্তু পরীক্ষার জন্য সর্বদাই প্রস্তুত থাকে, কিন্তু যারা ভালো ছাত্র না, জানে পরীক্ষায় নিশ্চিতভাবে ফেল করবে, তারা কিন্তু পরীক্ষা দিতে ভয় পায়। তাই আজকে আমরা দেখছি বিশেষ একটা রাজনৈতিক দল পিআর এর কথা বলছেন, এমন অনেক কিছু দাবি তারা চাচ্ছেন, তারা নিজেরাও জানে বাংলাদেশে এই দাবি বর্তমান অবস্থার প্রেক্ষিতে কোনোদিনও বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু কেন চাচ্ছেন? তারা চাচ্ছেন নির্বাচন পিছানোর জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে শুধুমাত্র পতন ঘটায় নাই,